গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? শুধু গুনাহগুলা মাফ হবে না, যারা যারা শুনে যাবেন এই মাহফিল থেকে নিয়ত করে বসলেন, মাহফিলে যারা আসেন যারা শুনে যাবেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। খুশি না বেজার? সবাইকে আমরা গুনাহ মাফ চাই। এই মাহফিলে আপনারা বসছেন, সবাই খুশি, কুল কায়নাত খুশি। ফেরেশতারা ডানাগুলো বিছায়া দিলেন, ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ডানাগুলো আপনাদের নিচে বিছানো, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ফেরেশতারা দোয়া করতেছে। হাত্তান নামলাতু ফি দুবুরিহা, পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে। নদী আর পুকুরের সব মাছগুলো আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি গোলামগুলার গুনাহগুলা মাফ করে দেন। শুধুমাত্র বেজার হচ্ছে শয়তান, একমাত্র শয়তানকে খুশি করে যারা উঠে চলে যাবেন, টান টান করে হাত উঠান। খালি উনি চলে যাবে, তবে ছুটি নিয়ে। না না বেশিক্ষণ না না না, উনি তো ছুটি নিয়ে যাবে, অসুবিধা নেই। উনি জনপ্রতিনিধি, ওনার আরেকটু ব্যস্ততা আছে, আরেকটা মাহফিল থাকতে পারে। আমাদের বক্তাদের যেমন আজকে এটা প্রোগ্রাম, ওনারও তো টাইম দেওয়া প্রোগ্রাম থাকতে পারে। এই জন্য উনি আবার চলে গেলে মনে করেন না যে শয়তানকে খুশি করে ফেলেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার প্রথমেই পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে? উনি কিন্তু অতিরিক্ত কথা বলেন। উনি দেখেন মাহফিলে আসতেছে, উনি তো পারতেন জনপ্রতিনিধি হিসেবে আরো 10 মিনিট বক্তব্য রাখতে। এতে আমিও খুব বেজার হইতাম না যে উনি বক্তব্য রাখছে, জনগণের সাথে মিলতে হবে, নাহলে কাজ করবে কেন? কিন্তু উনি দেখা মাত্রই ওনার বক্তব্য শেষ করে দিয়েছে। বক্তব্যের কথাগুলো আমি আস্তে আস্তে শুনছি, সবগুলো কথা যৌক্তিক এবং বাস্তব। আল্লাহ যেন এই নিরিখে উনাকে এবং আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি। তাহলে এই মাহফিলে যারা আমরা বসছি, 2টা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে শোনাবো। সূরা আলে ইমরান 138 এবং 139 নং আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। কতক্ষণ শুনবেন? কতক্ষণ শোনাবো? মাশাআল্লাহ, ওনারা আমি আগেই বলছি যে লোকটাকে আমার পছন্দ হয়েছে। উনি হুজুর মাইরে 2 ঘন্টা ওয়াজের পক্ষে উনি না। উনি বলছে যে হুজুর 1 ঘন্টা দেন। আচ্ছা ঠিক আছে, আমরা অলরেডি কিন্তু অনেকটা টাইম বলে ফেলছি না, সব মিলে জিলে আমরা একটা ইনশাল্লাহ শেষ করবো ইনশাল্লাহ পরে। আজকের এই আলোচনায় মূল প্রতিপাদ্য বিষয় থাকবে ফিলিস্তিনের বিজয়। জোরে করে আল্লাহু আকবার। হাজার হাজার কিলোমিটার দূরে বসা আল্লাহর গোলামেরা খাবার পায় না। 40,000 শিশু বাচ্চা মাকে হারিয়ে ফেলেছে। বাপ হারায়া চিৎকার করে ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চাগুলা চাবায়া চাবায়া ঘাস পর্যন্ত খাচ্ছে। পানি পর্যন্ত মুসলমানের ঘরে নাই, মাথার উপরে ছাদ নাই। আমি আপনি তো ওই মুসলমান, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহ এক প্রাণীর মতো হওয়ার কথা। ওই মুসলমান মার খেলে আমার হৃদয়ের ভিতরে টান লাগার কথা, হৃদয়টার ভিতরে জ্বলে যাওয়ার কথা, সারা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন?
না ঠিক আছে, অসুবিধা নেই। সংসদে যদি বাংলাদেশে আলোটা জ্বলে, এই আলোর কারণে প্যালেস্টাইনের মুক্তির পথে অগ্রগামী ভূমিকা রাখবে বাংলাদেশের নওজোয়ান। আপনারা দেখছেন নিশ্চয়ই, সৌদি আরবের তেমন কোনো মাথা ব্যথা নাই। 57টা মুসলিম দেশের ভিতরে তেমন কোনো আওয়াজ নাই। হাজার হাজার কিলোমিটার দূরে বসে, আর কিছু না হোক, আমরা তো আল্লাহর কাছে অন্তত বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভেঙে ফেলো না, দুশ্চিন্তায় পড়ে যাও না, তোমরাই সেরা হবে। মুমিন যদি হতে পারো, তোমাদেরকেই যিনি সেরা বানায় দিবেন তিনি কি? তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? একটা লোক চুপ থাকা যাবে না, সবাই বলতে পারে, কিন্তু ইমানের বিষয়। সত্য না মিথ্যা? একটা লোক চুপ থেকে না, সবাই বলেন সত্য না মিথ্যা? আল্লাহর কথার চাইতে সত্য কথার কার কথা হতে পারে? আল্লাহর কথার চাইতে সত্য কথার হতে পারে না। সে আল্লাহ জানায় দিলেন, তোমরাই সেরা হবে। আমরাই যদি সেরা হব, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাত্রেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। অন্য কোন কারণে তারা মারে না, অন্য কোন কারণে তারা বের করে দেয় না, অন্য কোন কারণে তারা মুসলমানদের উপরে জুলুম করে না। একটাই কারণ, মুসলমান বলে আমার কোন রব নাই, একমাত্র রব যিনি তিনি কে? আওয়াজ করে বলেন কে? এই একটা কারণে আজকে প্যালেস্টাইনে মুসলমানদেরকে মারা হচ্ছে, দিনের পর দিন মারতেছে। তাদের তালমুদ নামক গ্রন্থের ভিতরে আসছে 80 বছরের বেশি ইহুদিরা কোথাও স্টে করতে পারে নাই। এই যে 1.5 বছর ধরে তারা এত পরিমাণ মুসলমান মারতেছে, 68,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে। 1 লাখের মতো মুসলমান হসপিটালে আছে। সারা দুনিয়া নির্ভীক তাকায় আছে, বলার মতো কেউ নাই। আমরা বাংলাদেশে বসে ফিলিস্তিনিদের দৃশ্য দেখে কাঁদি। মা ছোট্ট বাচ্চার জন্য ছোট্ট একটা প্যাকেটের ভিতরে, বিস্কিটের খোসার ভিতরে একটা গাড়ি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। মা সেই পানি সন্তানের জন্য কুড়ায় এনেছে। সন্তানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, মা সন্তানকে পানি দিবে। এই দৃশ্য দেখে আমার মনে পড়ে গেছে হাজার আলাইহিস সালামের কথা। যেই মরু প্রান্তে কোনো পানি ছিল না, সেখানে জমজমের মতো পানির নল ধারা যিনি প্রবাহিত করে দিলেন তিনি কে? আজকে যখন ফিলিস্তিনের দিকে আপনি তাকাবেন, গাজার ভিতরে তারা মারতেছে, রাফার ভিতরে তারা মারতেছে, প্রান্তে প্রান্তে মুসলমান মরছে। আপনার
আপনার কাছে মনে হবে মুসলমানের যাওয়ার মতো কোনো জায়গা নাই। ঠিক ওই মুহূর্তে আপনি মাথার মধ্যে নিয়ে আসেন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ঘেরাও করে ফেলেছে সৈন্যবাহিনী নিয়ে, পুরা ফোর্স নিয়ে শক্তি নিয়ে যখন ঘেরাও করে ফেলেছে, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। সঙ্গের সাথীরা বলতেছে নবী মুসা ধরা পড়ে গেলাম, আজকে তো যাওয়ার কোনো জায়গা নাই। নবী মুসা আলাইহিস সালাম দিব্যি বলে দিলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কানেও না, আমার একজন মালিক আমার আল্লাহ আছে, ও চিরেই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। বলেন আল্লাহু আকবার। আপনি আমি যতই মনে করতেছি ফিলিস্তিনিরা তো শেষ, ততই আপনি বুঝে নেন ও চিরেই যিনি পথ দেখাবেন তিনি কে। কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একজন যুবক, বাজান আজকের ওয়াজটা তোমার জন্য। এই যে যুবক দুইজন, বাজান বন একটু, মাশাআল্লাহ। তোমরা যদি যাও বাজান তাহলে ফিলিস্তিনের ওয়াজ শোনামু কারে? ফিলিস্তিনের ওয়াজ সব আজকে আমার যুবকদের জন্য, মুরব্বীদের জন্য তো নিশ্চয়ই। তাহলে মুরব্বীরা আবার চিন্তা করবে হুজুর আমরা তাহলে আর ওয়াজ শুনবো না। আপনাদের মনোযোগ আছে তো সবার? আমি খুব বেশি লম্বা ওয়াজ করবো না আজকে, যেহেতু মনটা খুব ভালো না। ফিলিস্তিনের ওয়াজ শুরু করছি, মনটা দুর্বল হয়ে গেছে। আমরা তো এখানে ওয়াজ শুনতেছি আর চিন্তা করেন আমার ভাইয়েরা একটু খাবার পাইতেছে। ছোট ছোট বাচ্চাগুলা মা মা বলে দৌড়াচ্ছে, খাবার দেওয়া সোহাগ দেওয়ার মতো মা নাই। বাবা চলে গেছে অনেক দূরে, আর কোনো দিনের জন্য দেখা হবে না। এরপরেও তাকায় দেখবেন ছোট ছোট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল উঠায়া কথা বলে মালিকের সঙ্গে, এক বাক্যে বলে তোদের কাছে মাথা নত হবে না, কারণ আমরা এক মালিকের গোলাম। ঠিক কিনা বলেন? এবার আপনাদের মনে যাদের ভয় ঢুকে গেছে যে হুজুর এত মায়ের খাচ্ছি, তাহলে আমরা বিজয় অর্জন করবো কবে? ফিলিস্তিন কবে বিজয় অর্জন করবে? আজকে লিখে রাখেন খাতা কলম। এটা কোন এলাকা জানি? আজান সাতক্ষীরা কালীগঞ্জের মধ্যে থাকেন, আর ভিতরে আর জাতি পারলাম না। না জায়গাটার নামটা ভুলে যাচ্ছি কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঘুরামপুর। ঠিক আছে। একজন বলেছে হুজুর আমাদের এলাকায় আরো সুন্দর সুন্দর নাম আছে, অসুবিধা নেই, এটাও আমাদের এলাকার নাম হইতে পারে। আমরা মুসলমানেরা কখনো কোনো নাম বাদ দেই না, দিছি। রঘুরামপুরের আমার ভাইয়ের আপনারা খাতা কলম দিয়ে একটু লিখে রাখেন আজকের দিন তারিখ দিয়ে। বাইতুল মুকাদ্দাস চিরেই বিজয় হবে। আমেরিকার যে আগুন আপনারা দেখেছেন লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়াতে, যেই আগুন আপনারা দেখলেন ফালিয়ালতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসে, অদৃশ্য আগুন জ্বালা পুরা ছারখার করে দিয়েছে। ইউরোপের বিভিন্ন প্রান্তে যারা প্রেসক্রিপশন করেছিল ফিলিস্তিনকে জ্বালানোর জন্য, তোদের ঘরে ঘরে আগুন জ্বলবে বিনা টাকায়, অদৃশ্য আগুনে দাউ দাউ করে তোরা জ্বলবি। ঠিক কিনা বলে? পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প আসবে, কান খাড়া করে আজকে শুনে রাখে। আমি সাতক্ষীরার মানুষকে অনেক মাহফিলে সাক্ষী বানিয়েছি। সাগরদারি এক মাহফিলে
এটাও সাতক্ষীরা না হইলেও কাছাকাছি। যশোর ঠিক আছে, কিন্তু আপনাদের থেকে কাছাকাছি না, বর্ডার আর কি। সাগরদাড়িতে আজকে থেকে মনে হয় 7 থেকে 8 বছর আগে সাগরদাড়ি মাঠে ওইখানে একটা ওয়াজের ভিতরে বলছিলাম যে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। 7-8 বছর আগে কথাটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে যে আরে ধর হুজুর কইলেই হবে, কি যে ঠান্ডা জনিত মহামারী। কিন্তু 7-8 বছর পরে ঠিকই এই মহামারীটা আসে। আমাকে এই ওয়াজটার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডেকে নিয়ে গেছে, তৎকালীন ডেকে নিয়ে গিয়ে আমাকে শাসন করতেছে যে হুজুর এগুলো কি বলেন, কিসের মহামারী, উদ্ভটস আপনি কেন করলেন? আমি বললাম যে আপনি সময়টা আসতে দেন। ঠিকই যখন করোনা আসছে উনি আরেকবার আমারে ডাকছে, ডাকি বলতেছে হুজুর এই ঠান্ডা জন্য আজকের এই মাহফিলে কথা বলে আপনাদেরকে স্মরণ করায় দিই, ফিলিস্তিন বিজয় হবে। যারা এখনো ফিলিস্তিনের পক্ষ নেয় না ওই গাদ্দার গুলার ঘাড় আল্লাহ মটকায়া দিবে। এই জন্য অন্তত মার্চ ফর গাজা যেটা আমরা করলাম, আর কিছু না হোক উম্মাহ কনসেপ্ট জাগ্রত হয়েছে। ইসরায়েলের পত্রিকার ভিতরে নিউজ হয়েছে বাংলাদেশের মতো একটা দেশ এত বড় আন্দোলন করতে পেরেছে। বাংলাদেশের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা যত আমাদের ব্যাপারে সজাগ হবে আল্লাহ তত রহম নাজিল করবে। এই জন্য পূর্ব দেশে যেই ভূমিকম্প আসবে, পূর্ব দিকে যেই ভূমিকম্পগুলো হবে, পূর্ব দিকের দেশ হচ্ছে আমার বাংলাদেশ, ভারতের বড় অঞ্চল, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপিন, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সবগুলোর ভিতরে ভূমিকম্প হবে। যদি বাঁচতে হয় এখনই মুসলমানের পক্ষে যাওয়া লাগবে, ঠিক কিনা? মাশাআল্লাহ, আমার ওসি সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওসি সাহেব বসুক, উনি আজকের মাহফিলে ইনশাআল্লাহ আসছেন। আলহামদুলিল্লাহ। এখন ওসি সাহেবরা আসলে আমাদের কাছে খুব ভালো লাগে। উনি নিজেই বলছে যে হুজুর এখন আর ভয় লাগে না। আর আগে ওসি সাহেবরা আসলে আমরা চিন্তা করলাম আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ, ওসি সাহেব আসার পরে উনি যে নারায়ে তাকবীর দিল, বিগত 15 বছরে এইরকম একটা নারায়ে তাকবীর ওসির সামনে দিলে ওসি সাহেব নিজে মুসলিম হিসেবে মেনে নিতেন, কিন্তু ওনার চাকরি যাওয়ার সম্ভাবনা ছিল। আপনি কোন দলের লোক যদি নাই হন, যাওয়ার সাথে সাথে নারায়ে তাকবীর কিসের জন্য? তো আল্লাহ তাআলা দিন পরিবর্তন করে দেন, দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। এই সাতক্ষীরা থেকে 86 কিলোমিটার জায়গা তখন আমার দৌড়ায় নিয়ে গেছে। তখন এসপি সাহেব ছিলেন মুস্তাফিজ সাহেব, ওনারে দেখে মনে হল আমি সে রাত 2টার দিকে ওনারে অনেক ফোন দিছি, দিতে 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 উনি ফোন ধরলেন। উনি বললেন হুজুর যেমনি হোক আপনি সাতক্ষীরা পার হয়ে চলে যাবেন। আমি কোনে যাব? হুজুর যেথায় পারেন চলে যান, সাতক্ষীরা থাকেন না। আহা, আমি গতকালকে মাহফিল করার পরে মনে পড়ছে, আজকেও আসার সময় মনে পড়ছে কি দিন গেছে। মানে তারা গুম করে ফেলবে। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ সেই দিনটা সরাই দিচ্ছে। আল্লাহ যেন মুসলমানদেরকে একটা বৃহৎ বিজয় দান করে দেন, পড়েন আমিন। যেই তো ওসি স্যার আসছেন, আজকে উনাকে সামনে নিয়ে আপনাদেরকে 20টা হাদিস আমি শোনাবো। উনারে তো আমি সবসময় পাই না। রাসূলের কথা কত অথেন্টিক, কত নির্ভরযোগ্য, কত সত্য, এটা বোঝানোর জন্য 20টা হাদিস শোনাবো। আমি চলতেছিলাম এক আলোচনায়, এখন ডাইভার্ট হয়ে সেখান থেকে আরেক আলোচনায় চলে যায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনারা ঠিক বলে আমার সমর্থন দিচ্ছেন, সবগুলো ফিলিস্তিনের পক্ষেই বলবো।
এক নাম্বার হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে মুসলমান, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় তোমরা রক্ত দেখবে, অন্য কোনো কারণে মার খাবে না, শুধু ইসলামের কথা বলার কারণে জায়গায় জায়গায় তোমাদেরকে মারা হবে। কি ঠিক তো বলছেন আপনারা 10 জনে, এখন তো 2 জনে বলছেন, কি আপনারা ভয় পেতেছেন? জোরে সরে বলেন এই হাদিসটা কি ঠিক না বেঠিক? হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে? এক নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলছেন, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে, কারণ হবে শুধু ইসলাম। ঠিক কিনা? আজ ফিলিস্তিনে বলেন, নাইজেরিয়াতে বলেন, সোমালিয়ায় বলেন, ইথিওপিয়াতে বলেন, সুদানে বলেন, বুর্কিনা ফাসোতে বলেন, আজ পৃথিবীর অনেক দেশ আছে জীবনে কোনোদিন নাম শুনেন নাই, অসংখ্য দেশের ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, অন্য কোনো কারণে মুসলমান মার খায় না, শুধুমাত্র ইসলামের জন্য মুসলমানদেরকে মারা হচ্ছে। তাহলে 1 নাম্বার হাদিসটা কি মিলছে? 2 নাম্বার হাদিসের দিকে তাকান, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু, আরবের ঘরে ঘরে ফিতনা ডুববে। এখন যদি আমার হাতের দিকে তাকান, এরকম মোবাইল কি আরব দেশে আছে? আমাদের বাংলাদেশে তো নাই। গত সরকার এরকম মোবাইল দিয়েছে, যদি কেউ না পান এখন নিয়ে যায়। এবার একটু চিন্তা করেন, এই যে আমি হাতের মোবাইলটা হাতে নিলাম, এই মোবাইল হুজুরদের বাড়িতে আসে না? আলেম বলেন, সবার ঘরে ঘরে এখন অটো মিউজিক চলতেছে, বাচ্চা মানুষ ইউটিউব চালাচ্ছে, মিউজিক চলতেছে, আপনি না করবেন কেন? খাবার খেতে গেলে এখন ছোট বাচ্চারা মোবাইল ছাড়া খায় না। ছোট্ট ছোট্ট এখন বর্তমান বাংলাদেশে ট্রেন্ডিং ইস্যু হচ্ছে বাংলাদেশে কিশোর গ্যাং, ফ্রি ফায়ার আর পাবজি খেলার মধ্য দিয়ে যুবকদের ভিতরে এখন গ্যাং তৈরি হচ্ছে। আপনি এগুলো মনে করছেন এগুলো মুসলমানের বাচ্চাদের তৈরি? এগুলো আসছে দক্ষিণ কোরিয়া থেকে, ফান্ডিং করেছে জাপান, এইটাকে ইউটিলাইজ করে আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছে চায়না। সকল দেশ মিলে মুসলমানের শান্তি কেউ চায় না। আরে কথা কয় না? ও মুসলমান, আজকের মাহফিলে বসে একটু চিন্তা করেন, আমরা কোন জাতি ছিলাম? ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমান। কাদের বিরুদ্ধে? ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমান। রোমকরা ছিল তৎকালীন, এখন যেমন আমেরিকা, তৎকালীন সুপার পাওয়ার ছিল তারা, সারা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার রোমকরা। তাদের বিরুদ্ধে মুসলমান লড়ার জন্য 15 দিন সফর করে গেছে। মদিনা থেকে জর্ডান আর সিরিয়ার এই দূরত্বে পৌঁছাতে 15 দিন সময় লাগে। আর আমরা এখন সফর করি কত শান্তির ভিতরে। এই 15 দিনের ভিতরে সাহাবায়ে কেরামের পেশাব বন্ধ হয়ে গেছে, রক্ত পেশাব হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে। আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য সাহাবায়ে কেরাম যখন ইয়ারমুক পৌঁছালেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন। তিনি বক্তব্য দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা শোনো,
আজ আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে এসেছি, একজনও বাড়ি ফিরে যাব না। দিনের প্রয়োজনে সবাই জীবন দিয়ে দিব, কেউ বাড়ি পর্যন্ত যাব না। প্রয়োজনে আমাদের দেহগুলা, রক্তগুলা ইয়ারমুকের প্রান্তে রয়ে যাবে, আর এর বিনিময়ে দিনের ঝান্ডা যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কি? খালিদ বিন ওয়ালিদের কথা শুনে রোমক সম্রাট 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে। আমরা 36,000, তারা কত? এবার একটু আপনারা হিসাব করে বলেন তো দেখি, তারা আমাদের চাইতে বেশি কত? 2,04,000 বেশি। তাহলে আমরা বেশি না তারা বেশি? এরপরও তারা ভয় পেয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে চীনের কাছে তদানীন্তন সময়ে চিঠি লিখছে, যেই কোনো মূল্যে আমাদেরকে সৈন্য পাঠাও, কারণ 36,000 মুসলমানরা আসতেছে। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট লিখে পাঠানো, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। রোমের সম্রাট তুমি থেমে যাও, কারণ মুসলমানদের সঙ্গে লাগতে যেও না। এরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে। আপনি চিন্তা করতে পারেন, ওই লোকটা কিন্তু মুসলমান না। চীনের সম্রাট লিখে পাঠাইছে, মুসলমান যদি বলে সর, পাহাড় সরে যাবে। তাহলে রোমক সম্রাটের হিম্মত এখন বাড়ছে না কমছে? এমনি যেই লোক মুসলমানদেরকে ভয় পাচ্ছে সংখ্যা দেখে, মাত্র 36,000, এর মধ্যে যখন শুনছে পাহাড় সরে যাবে, মনের ভিতরে কি পরিমাণ ভয়। সব দিকে কাঁটাতার লাগাইছে যে মুসলমানদের মেরে একটা একটা করে ঝোলায় রাখবে। খালিদ বিন ওয়ালিদ 3টা গ্রুপ করলেন। সামনের দিকে যারা আক্রমণ করবেন নাম দিলেন কালবুন, ডান দিক থেকে যারা আক্রমণ করলেন নাম দিলেন মাইমানা, বাম দিকে যারা আক্রমণ করবেন নাম দিলেন মাইসারা। 1000 করে এক এক লাইনে দাঁড় করে দিলেন। রোমক সম্রাটের সেনাপতিকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, একজন যদি মরে যায় ও এখানে মরে যাবে, শহীদ হবে, পাশের জন তৎক্ষণাৎ মরার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন শুনছে, আপনারা দেখছেন না 5 তারিখের পূর্বের ভিডিও দেখাচ্ছে, আমাদের পুলিশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, স্যার যেটারে মারি উঠি মরে, সাথেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, এই চেতনা রোমকদের সঙ্গে খালিদ বিন ওয়ালিদের সেই যুদ্ধের প্রান্তে ইয়ারমুকের চেতনা, ঠিক কিনা বলেন? এই চেতনা ফিলিস্তিনিদের চেতনা। আল্লাহ কেমনে আমাদের যুবকদের ভিতরে দিয়ে দিল এটা আমার বুঝে আসে না। যুবকরা সেই সময় কিন্তু বেশি স্লোগান দেয় না, কয়েকটা স্লোগানের ভিতরে একটা, উই ওয়ান্ট। সবাই বলেন উই ওয়ান্ট। আপনি তো মনে করছেন হুজুর এটা যুবকরা দিল আর কি, এটা ডাইরেক্ট কোরআনের আয়াতের অনুবাদ। জুমার দিন আমাদের খতিব সাহেবরা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন আপনারা অধিকাংশ লোক ঘুমান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। যখন কয় তখন পাশ থেকে একজন কয় ওঠ, হুজুরের খুতবা শেষ। কিন্তু আপনি তো বুঝলেন না হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলেছেন এই জমিনে জাস্টিসকে কায়েম করতে। উই ওয়ান্ট জাস্টিস। এটা শুধু যুবকদের স্লোগান নয়, এটা কোরআনের স্লোগান, যুবকদের জবান দিয়ে আল্লাহ বের করেছেন। এই জন্যই মাহফিলে বসে নিয়ত করেন, আরব দেশের ভিতরে ফিতনা ঢুকে যাবে। 2 নম্বর হাদিসের ভিতরে আপনাদেরকে জানালাম,
এর ভিতরে আপনি তাকায় দেখেন, মাথার উপর দিয়ে কাতারের বিমান যেতে দেয় না। অন্যায় একটাই, কাতার কেবলমাত্র ফিলিস্তিনের পক্ষে কথা বলে আর দখলদার ইসরায়েলিদের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? এই একটা কারণে কাতারের বিরোধিতা করে দুবাই। সৌদি আরবে মাদায়েনে সালেহের ভিতরে যে জায়গায় আল্লাহ একটা জাতির ধ্বংস করে দিচ্ছে, আমার নিজের চোখে ওই জায়গা দেখছি, ডকুমেন্টারি তৈরি করেছে আরটিভির জন্য। আপনারা দেখছেন? আমার কাফেলা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, ইয়ংরা দেখছে অনেকে, মাশাআল্লাহ। আপনারা ইউটিউবে দেখবেন, ওয়ার্ল্ডের বহু দেশে ঘুরে ঘুরে আমি কাফেলা তৈরি করি, কোথায় কি হয়েছে, কোন নবীরা কোথায় গেছেন, এটার উপরে আমি প্রত্যেক বছর একটা বিদেশ সফর করি, সফর করে এগুলো তুলে আনি। তো মাদায়েনে সালে যাওয়ার পরে আমার চেহারা কুচকুচে কালো হয়ে গেছে, আপনারা দেখলে অনেকে আমার চিনবেনই না, এমন তাপ ওইখানে। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা একটা জাতির ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ নবী ওই জায়গা দিয়ে পার হওয়ার সময় সাহাবীদেরকে বললেন, তোমরা কেঁদে কেঁদে পার হবে, ইল্লা ওয়া আনতুম বাকুন। এই জায়গায় আল্লাহ একটা জাতি ধ্বংস করে দিয়েছে, না জানি আমার সাহাবীদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী কেঁদে কেঁদে যেই জায়গা দিয়ে পার হলেন, ওই জায়গার ভিতরে ফিলিস্তিন যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, রাফায় যখন মুসলমানের ঘর বাড়ি নাই, গাজায় যখন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কপাল পোড়া মুসলমান মিউজিকে মেতে আছে। এই অবস্থায় লিখে রাখে, বড় ধরনের আযাব অচিরেই যিনি আরবের জন্য দিবেন তিনি কে? সামনে কয়েকটা দেশের উপরে ভূমিকম্প হবে। একটু আগে আমি বলছি মায়ানমার হয়ে গেছে, থাইল্যান্ড হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে, বাংলাদেশে শুধু 2024-এ 39 বার ভূমিকম্প হয়েছে। 7 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, 100 বছরের জন্য বাংলাদেশ নামক দেশটা পিছায় যাবে, উন্নয়নের গল্প বলার সময় পাবে না। দেশটা ভালো আছে কেন? কয়েকদিন আগেও গত শুক্রবারে, না শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল না? এবার একটু চিন্তা করেন, এই কয়েকদিনের ভিতরে কয়টা ভূমিকম্প হয়েছে? রমজানে হয়েছে, এরপরে ঈদের পরে এই পর্যন্ত কয়েকটা ভূমিকম্প হয়ে গেছে, এই অল্প কয়েকদিনের ভিতরে। থাক থাক, এরা আমাদের সৌন্দর্য, এরা না আসলে আসবে কারা? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? তাহলে কয়টা হাদিস শোনাবো? 20টা। 20টার 2 নাম্বার, নবীজি বলছেন আরবের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে। আজকে তাকায় দেখেন, আরবের ভিতরে ছেলেরা অধিকাংশ মোটামুটি সুন্দর পোশাক পরলেও মেয়েরা অধিকাংশই এখন আরব দেশের প্যান্ট আর শার্ট পরে, যেগুলা ওয়েস্টার্ন কালচারের ড্রেস। ঠিক ঠিক, একটু জোরে কর। আরবের কথা কইছি, ঠিক জোরে কর নাই। এবার আপনাদের এলাকার কথা বলি। এত দূরে ঢাকা থেকে, ইন্ডিয়া থেকে কাছে তো, আমার কাছে না? এই কাছে হওয়ার কারণে একটু নিজেরা হিসাব মিলায় দেখেন, মেয়ে হওয়ার পরও ছেলের মতো ড্রেস পরে এমন মেয়ে এখন এই অঞ্চলে আসে না নাই? ওই দিন পহেলা বৈশাখের পরে তো এক মহিলা ফতোয়া দিছে যে হুজুররা আমাদের পক্ষে থাকা দরকার। বুঝছি কেন? আমি যে টিপটা পরলাম এই জায়গাটা তো পর্দা হয়েছে, সারা মুখ জুড়ে যদি টিপ পরা হয় তো পর্দা হইল। হুজুরদের বিরোধিতা করা দরকার কি, বরং আমার পক্ষে থাকা দরকার। আরে মুসলমান, চিন্তা করেন মুসলমান আমাদের হৃদয় কত মরে গেছে। শিবরন শিবরা বিগত এখনো মুসলিমদেরকে অনুসরণ করি, ইহুদিদেরকে বয়কট করব, কোকা কোলা খাবো না, 7 আপ খাবো না, কিনলে কিনবো না, একুফিনা কিনবো না। তাদের ব্যাংক মানি হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, এইগুলাতে টাকা দিব না। কিন্তু এবার যদি প্রশ্ন করি, চুলটা যে আপনি কাটলেন, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনে দিয়া,
এক বিগত পরিমাণ চুল রাখলেন। এই স্টাইল মুসলমানের স্টাইল না, আল্লাহর নবী বলেছেন এটা ইহুদিদের স্টাইল। আপনি বয়কট করলেন কোন? এরপরে নবীজি বললেন মহিলারা এমন হবে আন্নানা, সব আমার নামে দিয়ে দাও, মা বাপের নামে কিচ্ছু দেওয়া যাবে না। এমন মহিলা এখন আছে না নাই? যারা পরে আসে আসে বলছে যদি এটা ভিডিও করা যেত বাড়ি যাওয়া লাগতো না। এরপরে দেখবেন মান্নানা, এগুলো ইহুদি মহিলাদের কালচার এখন আমাদের ভিতরে ঢুকছে। মান্নানা মানে কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। কি ঠিক? এরকম কথা কি আপনাদেরকে বলে? তাহলে চিন্তা করেন, এটা আজকে থেকে 50 বছর পিছনে তাকায় দেখেন আপনার আম্মা আপনার আব্বার সাথে কথা বলতে কি পরিমাণ শ্রদ্ধা নিয়ে কথা বলতে। এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন মহিলা ফেতনা যে ঢুকছে আমাদের ঘরে ঘরে, এটা বুঝাচ্ছে। সারাদিন কষ্ট করার পরে আপনি একটু ঘরে আসছেন, এসে বলছেন এই বাবুর আম্মু একটু পানি দিও, পিপাসা লাগছে। আরে বাপরে বাপ, আপনি নবাব সিরাজউদ্দৌলা আসছেন, আপনার পানি দেওয়া লাগবে, নিয়ে খেতে পারেন না? কথা শোনা মাত্র আপনি বলছেন না না পিপাসাই লাগেনি, দুষ্টামি করেছি তোমার সাথে। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন কান্নানা, স্বামীর ছায়া দেখতে পারে না, দেখলেই স্বামীর সঙ্গে কেমন যেন বিরক্ত হয়ে যায়, কপাল কুঁচকায়া কথা বলে আছে। এরপরে দেখবেন হাদ্দাকা, কোনো কিছু কিনে আনছেন কোনো দিনের জন্য পছন্দ হবে না, সব সময় আনা মাত্র বলবে কি আনছেন, রংটা কেমন হয়েছে, মনে হয় মরে যাবে, রং টিকবে না মনে হচ্ছে। এরকম মহিলা এখন সমাজের ভিতরে আছে তো? এই এলাকায় নাই। একজন বলছে বাবারে বাবা আছে মানে। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধুমাত্র বলে থামবে না, ঝগড়া করবে ঝগড়া করবে। এরপরেরটাতে আর একজনও ঠিকঠাক বলেন না, চুপ করে থেকে। এরপরেরটা দেখবেন বার্রাকা, শুধুমাত্র ঝগড়া নয়, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করে না। আমি বললাম আপনারা চুপ থাকেন। এটা সবচাইতে বেশি ভালো জানে ওসি সাহেব, কারণ সব বিচারগুলো তো আসে ওনার কাছে। যখন আর সহ্য করতে না পারে তখন থানায় যায়, গিয়া বলে যে আমারে মারিছে। তো কে মারিছে? সন্ত্রাসী হামলা হয়েছে। কোন সন্ত্রাসী হামলা হয়েছে? আমি এই এলাকায় থাকতে এত বড় সন্ত্রাসী কে তোমার ঘরে গিয়ে হামলা করবে? না না না, আর কোন সন্ত্রাসী না, তো আমার স্ত্রী নিজে। আপনারা তো অনেকে খুশি হইলেন, অনেকে হাসলেন, কিন্তু এটা মহাবাস্তব। বর্তমানে যে পরিমাণ মহিলারা আঙ্গুলের ভিতরে এখন আংটি পরে, এর চেয়ে বেশি সংখ্যক পুরুষের হার্টের ভিতরে এখন রিং লাগানো লাগে নানা রকমের যন্ত্রণা আর কষ্টের কারণে। ঠিক কিনা বলে? এবার আমার প্রিয় ভাইরা 3 নাম্বার হাদিস শোনেন। পুরুষদেরকে একটু ধরতেছি, নাইলে আবার একতান্ত্রিক কথা হয়ে যাবে। একটু পরে পুরুষদের বিষয়গুলো আসতেছে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন আকরু দারিল মুমিনিন, সারা দুনিয়া ফিলিস্তিনিদের পক্ষে চলে যাবে। আজকে তাকায় দেখেন আমেরিকার ভিতরে বহু খ্রিস্টান পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে মিছিল করে। আওয়াজ করে বলেন। 3 নাম্বারটার পরে এবার 4 নাম্বার হাদিস শোনা। 20টা বলতে হবে তো সময় লাগবে। না না না, সান নাই তো 20টার আগে, তো বেশি সময় নেব না, তাড়াতাড়ি বলবো। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা লিশ-শাম, 4 দেশের উপরে ফেরেশতারা ডানা বিছায় রেখেছে। জর্ডানের উপরে, লেবাননের উপরে, আমার সিরিয়ার উপরে, আমার
মাজলুম ফিলিস্তিনের উপরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায় রাখছে। আল্লাহু আকবার। কয় নাম্বার হাদিস এটা? জোরে কম। আল্লাহর ফেরেশতারা ডানা বিছায় রাখছে। ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাইছিলাম, লোহিত সাগরের সামনে ফেরাউনের গোষ্ঠী বাহিনী সুদ্দার মুসা আলাইহিস সালামকে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। সামনে সমুদ্র, কোথায় যাবে? তিন দিকে সৈন্য দাঁড়ায় আছে, সামনে বিশাল লোহিত সাগর। সবাই বলতেছে ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কশিন কালেও না, এখনই আল্লাহ পথ দেখাবে। তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর। ওই অবস্থায় আল্লাহ পথ দেখিয়েছিলেন। ঠিক ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরের ভিতরে ডুবায় মারলেন। নবী মুসা আলাইহিস সালামকে দল বলে যিনি মুক্ত করলেন তিনি কি? আল্লাহ পাক মুসলমানদের জন্য আরেকটা যুক্তরাষ্ট্র বানাচ্ছে ফিলিস্তিনকে। সারা পৃথিবীতে আমেরিকা যেমন দাবিয়ে বেড়াচ্ছে, সামনে ফিলিস্তিন দাবিয়ে বেড়াবে, সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে। এজন্য সব ইহুদিদেরকে আল্লাহ ফিলিস্তিনে নিয়ে আসছে, ঠিক কিনা বলে? এখানে আল্লাহ তাদের কবর রচনা করবে। এমন কবর রচনা হবে, পাথর পর্যন্ত ডেকে বলবে, ওরা ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, গর্দান উড়ায় দাও, পালায় যাওয়ার জায়গা পাবে না, পাবে না, পাবে না। 4 নাম্বার হাদিস আমি বলছি। কয় নাম্বার? এবার কয় নাম্বার হাদিসে যাব? 5 নাম্বার হাদিস। শুনতে থাকে। 5 নম্বরে নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আমার শামের ভিতরে বরকত দিয়া দেন, আল্লাহ আমার শামের ভিতরে বরকত দিয়া দেন, আল্লাহ আমার শামের ভিতরে বরকত দিয়া দেন। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি বাংলাদেশি, বারবার যদি অন্য দেশের কথা বলি আপনারা বলবেন না যে হুজুর বাংলাদেশের কথা কি বলবেন না? মনোযোগ আছে তো সবার? কেউ উঠে যান নাই তো? আজকে ফিলিস্তিনের আলোচনা মাশাআল্লাহ সবার মনোযোগ আছে। তো নবীজিকে সাহাবায়ে কেরাম বলতেছে, নবী বারবার আপনি শুধু খালি শামের জন্য দোয়া করেন। নবীজি কেন এতবার দোয়া করে গেছে? এজন্য দোয়া করে গেছে আগামীর নেতৃত্ব দিবে শামের মুসলমানরা। অলরেডি আপনি তাকায় দেখেন 5 নম্বর হাদিসে আসছে, কিন্তু আর বাকি 15টা হাদিস ইনশাআল্লাহ খুব জটপট শেষ হয়ে যাবে। কেউ মনে করেন না যে বাবারে বাবা আরো 15টা বাকি, কবে শেষ হবে? ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 5 নম্বরটা একটু শুনেন। নবীজি যে আমাদের জন্য দোয়া করে গেলেন, শামের জন্য দোয়া করলেন। কেন দোয়া করলেন? সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12টা বছর পরে আমি আমার একটা দুইটা না অসংখ্য আলোচনায় বলছি সিরিয়া কত বছর মার খাবে। আচ্ছা, এই আলোচনাটা কে কে শুনছেন একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, এই লোকগুলো কি আমার নিজের টাকা দেওয়া লোক, ভাড়া করা? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন সিরিয়া 12টা বছর মার খাবে। আজকে দেখেন সিরিয়ার যেই মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবে, ওই মসজিদ নতুন করে রং করা হচ্ছে। ওই মসজিদের নাম নতুন করে সুন্দর করে, ওই মসজিদের নামটাকে সুন্দর করে কালার করে সুন্দর করে সাজানো হচ্ছে। মসজিদ উমামি,
মসজিদ উমাউই সুন্দর করে মসজিদকে সাজানো হচ্ছে। এই মসজিদের ভিতরে দিমাশকে সাদা গম্বুজওয়ালা মসজিদ, আর দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদের পতন ঘটবে। পতনের প্রসব বেদনা ওরা টের পেয়ে গেছে, এই জন্য পাগলা কুকুর তারা হয়ে গেছে। সময় বেশি দিন বাকি নাই, এই ফিলিস্তিনে তাদের কবর রচনা হয়ে যাবে। 5 নাম্বারটা শেষ, এবার 6 নাম্বার হাদিসের দিকে চলে। আল্লাহর হাবিব 6 নাম্বারে বলেন, মাহশার ওয়াল মানশার, মুসলমানরা হামাগুড়ি দিয়ে হলেও এই ফিলিস্তিনের দিকে যাবে, ফিলিস্তিনে একত্রিত হবে, ফিলিস্তিন মিলন মেলা হবে, সিরিয়া মিলন মেলা হবে, জর্ডান মিলন মেলা হবে, লেবানন মুসলমানদের মিলন মেলা হবে। আল্লাহু আকবার। শাম মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, এগুলো মুসলমানের প্রাণ কেন্দ্র হবে। মুসলমানরা মিলিত হবে, সব দলে দলে সেখানে শামিল হবে। হামাগুড়ি দিয়ে হলো, পা কাটা থাকলে হামাগুড়ি দিয়ে যাবে, তারপরেও মিলিত হওয়া থেকে মুসলমানরা দূরে থাকবে না। বলেন আল্লাহ। কয় নাম্বার হাদিস শুনাইলাম? এবার কয় নাম্বারে যাব? মাশাআল্লাহ, এখন একটু তাড়াতাড়ি হচ্ছে। 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি হবে। সৌদির ভিতরে বৃষ্টি হচ্ছে, বরফ পড়তেছে, দুবাইয়ের ভিতরে বন্যা পর্যন্ত হয়েছে। এবার আরো ভয়াবহ বন্যা তাদের মধ্যে হবে। ঠিক কিনা বলে? ঠিক তো করেন না? ফিলিস্তিনের মহব্বতে জোরে কোন ঠিক? যারাই ফিলিস্তিনের বিরোধিতা করেছে, লস অ্যাঞ্জেলেস থেকে আল্লাহ শুরু করছে, ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস, পাপের রাজ্যগুলোর ভিতরে আগুন ধরে গেছে, অদৃশ্য আগুন। আরব দেশগুলোর ভিতরে বন্যা হবে। নবীজি বলে গেছেন, পানি আর পানি, চারদিক সবুজ হয়ে যাবে। বাংলাদেশের মতো এখন তাকালেই দেখা যায় আরবের ভিতরে ঘাস আর ঘাস, পুরা পাহাড় দেখলে মনে হয় সবুজের এক অভয়ারণ্য। এই সবুজের অভয়ারণ্য মনে করা, এটা আল্লাহর হাবিব সতর্ক করে গেছেন, রেড সিগন্যাল দিয়েছেন। কিয়ামতের ছোট ছোট যে আলামত বলেছেন, এর মধ্যে এইটা একটা আলামত, যে আলামতের কারণে বোঝা যাচ্ছে সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে। ঠিক কিনা বলে? কত নাম্বার? আরে কথা কয় না। 7 নাম্বার শেষ। এবার কত নাম্বারে যাব? মাশাআল্লাহ, এবার একটু তাড়াতাড়ি হচ্ছে। আপনারা বুঝতেছেন তো সবাই? তাড়াতাড়ির কারণে আবার না বুঝলে আমার এত দূরে কষ্ট করে আসাটা বৃথা হবে। 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবীজি বলে গেলেন, এমন সময় আসবে কবরের সামনে দিয়া মানুষ হেঁটে হেঁটে যাবে, আর আফসোস করে ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, আমিও যদি কবরে চলে যেতে পারতাম। ফিলিস্তিনের বাচ্চা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার কাছে তো খাবারের অভাব নাই, রুটি নাই, পানি নাই আমাদের ঘরে, আল্লাহ আপনি আমারে কবরে নিয়ে যান, আর থাকতে চাই না। শিশু বাচ্চাগুলা যখন বলে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আমিও যদি কবরে চলে যেতাম। এই দৃশ্য যখন দেখি আমার কাছে মনে হয় মুসলমানদেরও সামনে করুণ দিন আসতেছে। ঠিক কিনা বলে? পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে।
কারণ আল্লাহর নিরেট গোলামরা না খেয়ে আছে, আপনি আমার মতো মুনাফিকরা খেয়ে থাকবে, আল্লাহ তো এটা দিবে না। আল্লাহর দিকে আসে। কত নাম্বার? এবার কয় নাম্বার শুনবেন? 20 পর্যন্ত গতি পারবো না। ওই সময় বেহুশে বলে ফেল দিলাম যে 20 পর্যন্ত বলবো না। তাহলে 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 9 নাম্বার। মাশাআল্লাহ, এখনো 2 জন আসছে। মাশাআল্লাহ, আসেন, দ্রুত চলে বসে যান। এবার 9 নাম্বারটা শোনেন। ওনারা মনে করছে যে হুজুরে মনে আমাকে বলেন। এবার 9 নাম্বারটা শোনেন। কয় নাম্বার? 9 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস। মানুষের ভিতরে অধিকাংশ লোক হয়ে যাবে খারাপ মানুষ। এখন মানুষের ভিতরে অধিকাংশ লোক ভালো মানুষ না খারাপ মানুষ? না নিজেরা নিজেদের সাক্ষীটা দেন, ভালো না খারাপ? আর একটু জোরে কোন, ভালো না খারাপ? কয় নাম্বারটা শেষ? আরে না, 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? ও 10 নাম্বারটা শেষ। ও 9 শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, আখাহু, আপন ভাই ভাইকে শহীদ করে দিবে, আবাহু, নিজের মাকে মেরে ফেলবে, বাপকে মেরে ফেলবে। এই দৃশ্য এখন তাকায় দেখেন। ঘরের সঙ্গে ঘর যে আমার প্রতিবেশী, দেশের সঙ্গে দেশ যে আমার প্রতিবেশী, প্রতিনিয়ত প্রতিবেশী হয়ে প্রতিবেশীরে মারতেছে, ঠিক কিনা বলেন? এরপরে নবীজির হাদিস, আপন ভাই তার ভাইকে মেরে ফেলবে। এরকম ঘটনা এই কালীগঞ্জে কি ঘটছে? না, আপনারা বলেন হয়েছে? কিসের কারণে? সম্পত্তির কারণে, জমিনের কারণে। কতটুকু জমিন নিয়ে আপনি কবরে যেতে পারবেন? আমার মতো হুজুর যদি আজকে এখনই মারা যায়, আমার কবরটাও বড় হবে না। ছোট্ট একটা কবরের ভিতরে ঘুমায়া যাওয়া লাগবে। আল্লাহর নবী দেখলেন কবরের ভিতরে এমন আযাব হচ্ছে, ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মায়ার নবী আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলেন। সাহাবীরা বলেন, ওয়া কাব্বারনা মাআহু, আমরাও আল্লাহু আকবার বলে উঠলাম। ওয়া সাব্বাহা রাসূলুল্লাহ, আল্লাহর নবী সুবহানাল্লাহ বললেন। ওয়া সাব্বাহনা মাআহু, আমরাও সুবহানাল্লাহ বলে ফেললাম। নবীজির 2টা চোখ দিয়ে মুক্তার দানা সাদৃশ্য চোখের পানিগুলা ঝরছে। ডাক দিয়ে বললাম, ওগো নবী, আল্লাহু আকবার বলে কেন কেঁদে দিলেন? সুবহানাল্লাহ বলে কেন আপনি বললেন? আমরাও তো সঙ্গে সঙ্গে বলেছি। নবীজি বললেন, কবর এত ছোট হয়ে গেছে, ডান দিকে একটা চাপ মেরেছে, হাড় গোড়গুলা ভেঙে বাম দিকে আসতেছে, বাম দিকে চাপ মেরেছে, হাড় গোড়গুলা ডান দিকে চলে আসছে। আমি নবী দেখে আল্লাহু আকবার বলেছি, তোমরাও আল্লাহু আকবার বললা। আমি নবী সুবহানাল্লাহ বলেছি, তোমরাও সুবহানাল্লাহ বললা। আমি নবী বলার সঙ্গে সঙ্গে তোমরা বলার কারণে
আল্লাহ পাকের এত মায়া লেগে গেছে, কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানায় দিয়েছে। একদিনের কবরের দৃশ্য যদি আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন আপনি ভুলে যেতেন, সেই কবরে ঘুমাইতে হবে। তারপরেও আমরা একজন আরেকজনের জায়গা দখল করে খেয়ে ফেলি, অন্যায় অবিচার করি। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? এরপরে আমার দিকে তাকান। 10টা হাদিস তো আর বেশি না, 10-15 মিনিট আপনাদেরকে কষ্ট দিবে, এর মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। এবার আমরা এই রমজানের একটা দৃশ্যের কথা আপনাদেরকে মনে করায় দিতে চাই। সারা জীবন বাপ প্রবাসে ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার জন্য আমি একটা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আছে আপনাদের? ফিলিস্তিনের আলোচনার ভিতরে ঘুম থাকে না আলহামদুলিল্লাহ। 10 নম্বর হাদিস বলতেছিলাম না, 10 শেষ, এবার 11-র দিকে যাব। 10 নম্বরটা একটু শেষ কথাটা বলি। রমজান মাসে আমরা দেখছি আহারে, একটা ছেলে তার বাপকে ছুরি দিয়ে আঘাত করে নামাজরত অবস্থায় শহীদ করে দিচ্ছে। যেই বাপ জীবনের বড় একটা সময় প্রবাসে কাটিয়েছে, সন্তানের সুখের জন্য ঈদের দিনেও কাজ করেছে, অবসর সময়টাকে কাজ করে কাটায়, ওভার টাইম কাটিয়ে ইনকাম করে সন্তানের ভবিষ্যৎ করে দিয়েছে। প্রবাসীদের কষ্ট অনেকে বুঝে না, টাকার মেশিন মনে করে, দিন রাত পরিশ্রম করে প্রবাসীর ইনকাম করে। সেই বাপ সন্তানের দিকে তাকায় দেখে সন্তান মোবাইলে আসক্ত, সহ্য করতে না পেরে মোবাইল ছিনিয়ে নিয়েছে। সন্তান হইয়া বাপ নামাজে দাঁড়িয়েছে, ওই বাপকে ছুরি দিয়ে যখন আঘাত করেছে, বোন সাক্ষী দিয়েছে। বাপ বারবার চিৎকার করে সন্তানের নাম ধরে ডাকতেছে আর বলতেছে, বাজার কি করলি, কেমন করে আঘাত করলি? বাপ নিথর হয়ে মেঝেতে পড়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। যেই বাপ মাথার গাম পায়ে ফেলে ইনকাম করেছে, শেষ জামানায় ছেলের হাতে বাবা দুনিয়া থেকে চলে গেছে। এবার আমার ভাইরা 11 নম্বরে চলেন। আল্লাহর হাবিব বলে গেছেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো আল্লাহর গোলাম মুসলমান মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যাবে না। কি ঠিক? না না না, কত পার্সেন্ট ঠিক? না না না, 100% যেদিন হবে আপনি লিখে রাখেন, যেই অঞ্চলের 100% লোক বেনামাজি, ওই অঞ্চলে আল্লাহর গজব ওই মুহূর্তে পড়বে, ওই অঞ্চলকে আল্লাহ টিকায় রাখবে। আজকেও ফজরের নামাজে কয়জন? আচ্ছা, 1 কাতার বা 2 কাতার তো লোক আছে না, ধরেন 20 জন। 100 জন থেকে যদি আপনি ধরেন যে 20 জন লোক নামাজে আসছে, তাহলে কয় পার্সেন্ট হইল? আচ্ছা, 20%ই ধরেন।
এত ওয়াজ নসিহত সবকিছুর পরে আমরা 20 জন লোক নামাজি হইছি। আজকে থেকে যদি নিয়ত করেন আমি নামাজ পড়ব, আপনি বিশ্বাস করেন আবাবিল আসবে, ইহুদিদের মাথা ঘুরায় দিবে। আর যদি আজকে আল্লাহ আবাবিল পাঠায়, ওই পাথর আমাদের মাথায় আল্লাহ ফেলবে। অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর আবাবিল আল্লাহ পাঠাতে পারে না? এখন যদি আবাবিলটা পাঠায়, আপনার মাথার ভিতরে পাথর পড়বে। কারণ ফিলিস্তিনের মুসলমান মরতেছে কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো হওয়ার পরেও আপনি আমি নামাজই পড়ি না, আমাদেরকে দিয়ে ফিলিস্তিন বিজয় হবে কেন? কয় নাম্বারটা গেছে? 11 শেষ। 12 নম্বরে নবীজি বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 2 বার বিজয় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার, সালাউদ্দিন আইয়ুবীর সময় একবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একবার, সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে একবার। কয়বার হলো? আরেকবার বিজয় হবে। খোরাসান থেকে আল্লাহর পতাকাবাহী বাহিনী বের হয়ে যাবে, এমন ভাবে বিজয় করবে আর কোন দিনের জন্য ইহুদিরা ফিরে তাকাতে পারবে না। একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি আছে, উক্তুলহু, এর গর্দানটা উড়ায় দাও। শুধু বলবে না, কেবলমাত্র একটা গাছ, গাছের নাম গারকাত। জোরে কোন কিনা? আজকে আপনি গুগলে সার্চ দিন, পুরা ইসরায়েল জুড়ে সবচেয়ে বেশি ট্রি প্লান্টেশন, সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। কোটি কোটি ডলার ব্যয় করে, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে তারা পুরা ইসরায়েলকে সাজায় রাখছে শুধু বরকত গাছ দিয়ে। তাদের মনের বিশ্বাস এই গাছ তো আমাদের কথা বলবে না, যদি মুসলমান মারতে আসে গাছের নিচে লুকায়া পড়বে। গতকালকে একটা হামলার কথা খালি শুই নাই, চতুর্দিকে অ্যালার্ম বেজে গেছে। তাদের মনের ভিতরে কি পরিমাণ ভয়, এই ভয় যিনি ঢুকাই দিয়েছেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার শেষ করলাম? 12 নাম্বার শেষ। এবার 13 নাম্বার। মাশাআল্লাহ, 12 নাম্বার শেষ। এখন দ্রুত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন মারামারি লেগে যাবে কিন্তু আপনাদের মধ্যে। 12 শেষ হয়ে গেছে না? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এই যে 12টা পর্যন্ত যা যা বললাম, আপনাদের কাছে মনের ভিতরে হিম্মত আছে না ফিলিস্তিন বিজয় হবে? এরপরে 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে এমন হবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। এখনকার সময়ে দেখবেন পূজার ভিতরে সবচেয়ে বেশি নাচ গানের জন্য, ড্যান্সের জন্য মুসলমানের ছেলে চলে যায়, মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া নাচে। ঠিক নেই? এটা তো ঠিক কইছেন। শুধু ঠিক না, জিজ্ঞাসা করছি হিন্দুদেরকে পূজা কেমন করলেন, ও করেছি ভগবানের কৃপায় সুন্দর হয়েছে, কিন্তু এত পরিমাণ মুসলমান এসেছে আমরা বেশি জায়গা পাই না। তো মায়ের আপনারা খাবেন না অন্যজনে খাবে, এটা মনে হয়? কত নাম্বারটা শুনাইলাম? 12 না 13 বাজার। ঠিক আছে, তো 13 নাম্বার তো কত? 13 হয়ে গেছে না? এবার 14 নাম্বারটা শুনে। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে নজর করে দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব অলিতে গলিতে চলবে। মাশাআল্লাহ, এখন আর নাই না? তাহলে তো আপনারা কোনো আওয়াজই করেন না, জোরে বলেন। তাহলে একবারে সাধারণ মনে করেন না। যতজন আমার সামনে বসছেন
এটার একবারে সাধারণ মনে করে, তাহলে কত নাম্বার গেল?